আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আলিয়া কিচেন অ্যান্ড ব্লগসে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে থাকছে আমাদের একটু শীতের ভিতরে ঘোরাঘুরি করা। আর এই শীতে কিন্তু বাসায় বসে থাকতে একদমই ভালো লাগে না, তাই চলে আসলাম একটু ঘুরতে। আর ঘুরতে এসেছি গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা স্টেশনে ঘোরাঘুরি শেষে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্টে ঢুকবো। আর পুরো ভিডিওতে থাকছে রেস্টুরেন্টের ভিডিও। তো দেখুন, রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখন রেস্টুরেন্টে ঢুকছি। রেস্টুরেন্টে খুবই সুন্দর করে সব কিছু সাজানো ছিল, দারুণ লাগতেছিল লাইটিং চারিপাশে। আর এখানে আমরা কিছু খাবার খাবো। তো দেখুন, সবগুলা মিলিয়ে অনেক সুন্দর লাগছে। চারিপাশে লাল নীল বাতি, খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে নিচের দিকে। আর আমি একটু স্পর্শ করে দেখলাম, সব কিছু ধরতে আমার ভালোই লাগে। এবার আমরা চলে যাব নিচের দিকে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু পুরোই ছিল ভাসমান কাঠের তৈরি ঘর, সিঁড়ি, সব কিছুই কাঠের। আর তার এক সাইডে ছিল অনেক সুন্দর সাজানো। তো এটাও দেখুন কাঠের সিঁড়ি, বেশ ভালো লাগছিল। খুবই সুন্দর এই জায়গাটা। তো আমরা এখন ঘোরাঘুরি করব কিছুক্ষণ, কিছু জিনিস খাবো। খাওয়ার শেষে তারপরে বাসায় যাব। প্রচণ্ড শীত বাইরে, তারপরে চলে আসলাম। কি আর করার, মেয়ের খুশি তো আমাদের খুশি। আর আমার মেয়ে এত বেশি খুশি যে সে দোলনায় চড়ে খুব খুশি। এখানে দোলনা আছে, অনেকগুলো রাইডই আছে। তার বাবাকে বললাম যে একটু বসো, তার বাবা লজ্জা পাচ্ছে। যাই হোক, আমার মেয়ে সব রাইডে একটু দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম ফুলের দোকানে। ওই যে আমার বিয়েতে যে গায়ে হলুদের সময় ফুল গাছে গেছে সুন্দর করে। মাঝে মাঝে ফুলের দোকানে আসলে কিন্তু আমি একটু ফুল কিনি। তারপরে একদম লাস্টে হালিম খাওয়ার জন্য চলে গেলাম আর একটা রেস্টুরেন্টে। আসলে বাইরে যাওয়া মানেই শুধু খাওয়া, খেয়ে ঘোরাঘুরি। তো আশা করি আমার ভিডিওটা পুরো দেখে আমার পাশে থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।